বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭,৭৯১ মেগাওয়াট আর চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের কম। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা অনেক বেশি। তারপরেও আজ কিছুদিন যাবৎ লোডশেডিং চরম পর্যায়ে। জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি, ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া, খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে, সরকারের দায় বেড়েছে। অথচ ৩ বছর ধরে গরম বাড়লেও লোডশেডিং এ ভুগতে হচ্ছে মানুষকে। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েও গত ৮ আগস্ট পড়েছে একই সমস্যায়। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে লোডশেডিং। গতকাল সোমবার গড়ে ২,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। ৩ দিন ধরে লোডশেডিং বাড়ছে। ঢাকার বাইরে কোনো এলাকায়, গ্রাম অঞ্চলে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। যদিও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন প্রায় ২৭,৯৯১ মেগাওয়াট, চাহিদা এখন ১৬,০০০ মেগাওয়াটের কম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র বলেছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের মাধ্যমে টার্মিনাল সামিটের মালিকানাধীন ৩ মাস ধরে বন্ধ। এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১,০০০ মেগাওয়াট উৎপাদন কমেছে। বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে ৫০০ মেগাওয়াট। বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও অনেক টাকা পায়। তাই ঘাটতি পূরণ লোডশেডিং করতে হচ্ছে। দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। এর মধ্যে ৩০০ কোটি ঘনফুট সরবরাহ কক্সবাজার মহেশখালীতে ২টি ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি আসে ১১০ কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত ২৭ মে থেকে বন্ধ। এতে এলএনজি সরবরাহ দাঁড়িয়েছে দৈনিক ৬০ কোটি ঘনফুট। স্বাভাবিক ভাবে দিনে এখন গ্যাস সরবরাহ নেমে এসেছে ২৬০ কোটি ঘনফুটে। বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ কমে দাঁড়িয়েছে ৩২ কোটি ঘনফুট। আড়াই মাস আগেও গ্যাস থেকে সর্বোচ্চ ৬,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো, এখন হচ্ছে ৫,০০০ মেগাওয়াট। ভারতের ঝাড়খণ্ড নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। তাদের বিদ্যুৎ বিল পাওনা দাঁড়িয়েছে $৮০ কোটি, প্রায় ৯৫০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে প্রায় $৫০ কোটি, ৫,৯০০ কোটি টাকা পরিশোধ নির্ধারিত সময় পার হয়ে গেছে। বকেয়া বিল পরিশোধের চাপ দিচ্ছে তারা। কেন্দ্রটির কয়লা আমদানি ব্যাহত হচ্ছে, এতে উৎপাদন কমিয়ে ১,০০০ মেগাওয়াটে আনা হয়েছে। পিডিবি সদস্য খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, গ্যাসের সরবরাহ কম, বকেয়া বিলের চাপ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। বকেয়া পরিশোধের ব্যবস্থা নিয়েছে সরকার। শীঘ্রই এই পরিস্থিতির উন্নতি হবে।